ইহুদি এবং ইহুদির বাচ্চা আমার নবীজির দরবারে এসে দাঁড়ায় রইছে। ইহুদি ডাক দিয়া কয়, নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই মুহূর্তে আমাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীও পড়ায়া দিলেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। আমার নবী যখন কালেমা পড়ায়, জাবির ইবনে সামুরা বলেন, এই ইহুদিরা, তোমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করার কথা না, তোমরা মদিনাতুল মুনাওয়ারার সবচাইতে বাজে ইহুদির মধ্যে তোমরাই হইলা সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু তোমরা কেন ইসলাম গ্রহণ করলা? এবার ইহুদি ডাক দিয়া কয়, হে নবী সাহাবী শোনো, গতকালকে রাত্রবেলা আমার সন্তান আমার কাছে এক গ্লাস পানি খাইতে চাইছে। আমি আমার সন্তানকে এক গ্লাস পানি দেই নাই। আমি আমার সন্তানকে বলছি, আমার আব্বা যান, পানিটা আপনি নিজে লইয়া খান। আমার সন্তান পানি তুইলা খাইতে গেছেন। আমার সন্তান আমারে ডাক দিয়ে কয়, আব্বা যান, পানিটা যে আমি পান করব, আপনি আমাকে একটু আলো জ্বালাইয়া দেন। কি জ্বালাইয়া দেন? পানি খাওয়ার সুন্নাত শিখেন। পানি খাওয়ার সুন্নাত, 1 নাম্বার পানি বসে পান করা সুন্নাত, 2 নাম্বার পানি দেখে পান করা সুন্নাত, 3 নাম্বার পানি পান করার সময় 3 ঢোকে পানি পান করা সুন্নাত। এর ভিতরে দেখা আছে না? ওই ইহুদি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ওগো নবী, আমার সন্তান আমারে বলছে পানির বোতলটা, পানির গ্লাসটা দেখার জন্য আমি যেন আলো জ্বালাইয়া দেই। আমি আমার সন্তানকে বলছি, না বাবা, এখন আলো জ্বালানো লাগবে না, তুমি পান করো। এখন না মানুষ ফিল্টার আছে, কত সুন্দর ট্যাপ আছে, গরম পানি খাওয়ার জন্য কি জানে গিজার আছে, কত সুন্দর সুন্দর পানির পাত্র। আগে মানুষ পানি রাখতেন মাটির কলসির ভিতরে, মাটির কলসিতে রাখতেন না, পানি বড় ঠান্ডা থাকতো। ওই ইহুদি ডাক দিয়া কয়, পানিটা যখন আমার সন্তান 1 বার 2 বার 3 বার পান করে নাই, আমি আমার সন্তানের জন্য একটু রাগান্বিত হইয়া আমার সন্তানকে গালের মধ্যে একটা থাপ্পড় লাগায়া আমি আমার ঘরের মশালটা জ্বালায়া দিলাম। আমার সন্তান মশালটা যখন জ্বালায়া দিলাম, সন্তান পানি যখন পান করবে, আমি আমার সন্তানের পানিটা তারে পান করাইতে গেলাম। আমার সন্তান কান্না করতে লাগলো, পানির পাত্রর দিকে তাকায়া তাকায়া। আমি বললাম, বাবা কান্না করেন কেন, কারণ কি? আমার সন্তান না বেশি কান্না করতেছে। আমি আমার সন্তানের কাছে চলে গেলাম, দেখলাম আমার সন্তান যেই পানির পাত্র থেকে পানি পান করবে, ওই পানির পাত্রের মধ্যে একটা বিষাক্ত পোকা পড়ে আছে, আর আমার সন্তান ওই বিষাক্ত পোকার ভয়ে কান্না করতেছে। আমি বললাম, সন্তান তুমি তো এর আগে আরো অনেকবার পানি পান করছো, তুমি পানিটা আলো জ্বালায়া কেন পান করতে চাই না? আমার সন্তান কয়, আব্বা জান, আমি এই কারণে পানিটাকে আলো জ্বালায়া পান করতে চাইছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে আমি মাঝে মাঝে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে উনি কি বলে, উম্মতের কি শিখায় আমি শিখি। আমি আমার নবীজির দরবারে গতকালকে শিখে আসছি, পানি যখন পান করবে, পানি যেন দেখে পান করে, পানি যেন দেখে পান করে। আব্বা জান, আমারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কর্মটা শিখাইছে। ওই আব্বা ইহুদি ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও। আমি যখন এই কথা শুনলাম, আমার আর বুঝতে দেরি হয় নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই ধর্ম ইসলাম পালন করে, এই ধর্মটা সত্য ধর্ম, এই ধর্মটা হক ধর্ম। আমি আপনার দরবারে আসছি গো নবী, আপনি আমারে কালিমা পড়াইয়া দেন। নবীর সাথে সাথে কালিমা পড়াইয়া দিছে। আর জাবির ইবনে সামুরা কয়, ওয়াল্লাহি ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান
আনহু ইয়া রাসূলুল্লাহ আপনি অদৃশ্যের খবর দেন ওয়ালার খোদার বন্ধু আপনি আমাদেরকে অদৃশ্যের খবর দিয়া দিছেন নবী আপনি আমার গতকালকের প্রশ্নের জবাব দেওয়া লাগে নাই আমি আজকে এই ইহুদির কাছ থেকে আপনার প্রশ্নের জবাব পায়া গেছি আর জবান খুলে ধরে ধরে কোন সুবহানাল্লাহ ওরে আমার নবী নূরের নবী মাটির নবী না বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না বলো ওই নবীকে নিজের মতো আমগো মতো মানুষ কইয়া যে নবীরে কত সুন্দর কইতাছেন কবরে গেলে কি ফাইল দি দিবা আমি চিন্তা করতাছি আমার নবী যদি আমরার মতো হইতো গতকালকের কথা আজকে কি হইব আমার নবী তো এই কথাটা বলতে পারতেন না তার মানে আমার নবী আমাদের মতো না আমার নবীকে আমার আল্লাহ তাআলা এমন বানাইছে নবী সাহাবায়ে কেরামরে কয় আইয়ুকুম মিসলি কে আছো আমার মতো কেউ নবীর মতো না নবী মানুষের মতো না সাধারণ মানুষের মতো না এই জন্য আসে কয় আরে ওই নবীকে নিজের মতো মনে করো না বলো না 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 মনে করো না আইরে আমার নবী নূরের নবী মাটির নবী না বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন না 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 মনে করো না আমার বন্ধু জাবির ইবনে সামুরা কয় ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশ্নের জবাব পাইলাম নবী কয় জাবির ইবনে সামুরা তুমি আরেকটা প্রশ্নের জবাব পাইবা আগামী কালকে মারহাবা জাবির ইবনে সামুরা কয় আমি বুঝলাম না রে আমি কি জবাব পাবো জাবির ইবনে সামুরা বলে পরের দিন সকালবেলা আমি আমার নবীজির দরবার থেকে যখন বের হইয়া চলে যাব নবী আমার ডাক দিয়া কই যাবে চলো আমি তোমারে নিয়ে একটা রোগী দেখতে যাব কি দেখবো রোগী দেখতে যাবে রোগী দেখার তিনটা সুন্নত আপনার এলাকার পরিচিত অপরিচিত কোনো মানুষ অসুস্থ দেখতে যাবেন এক নাম্বার সুন্নত যাওয়ার সময় কিছু নিয়ে যাবেন দুই নাম্বার সুন্নত তিন নাম্বার সুন্নত রোগীর জন্য দোয়া করে দিয়ে আসবেন এটা আরেকটা সুন্নত কারণ রোগীর জন্য সুস্থ ব্যক্তির জন্য কেউ যদি দোয়া করে তখন এটা রোগীর লাভের জন্য দোয়া করে না যে ব্যক্তি দোয়া করে তার লাভের জন্য দোয়া করে শুধু এটা না রোগীকে যখন কোনো মানুষ দেখতে যায় রোগীর লাভের জন্য দেখতে যায় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন ওই ব্যক্তিটা নিজের লাভের জন্য রোগী দেখতে যায় কারণ কি আল্লাহ তাআলা এই রোগী ব্যক্তিটার দোয়া দুনিয়ার সাধারণ পাবলিকের চাইতে আগে কবুল করে এজন্য কোন মানুষ যদি রোগী দেখতে যায় ওই মানুষ যেন রোগীকে বলে তুমি আমার লাগি দোয়া করো কার লাগি দোয়া করো আমার লাগি দোয়া করো সুস্থ মানুষ কার কাছে দোয়া চাইবো অসুস্থ মানুষের কাছে দোয়া চাইবো দেখছেন নবীর হাদিস কত সুন্দর আপনারা কেউ আমার জুমার নামাজের বয়ান কেউ শোনেন কিনা আমি জানি না যদি কখনো সুযোগ হয় সোশ্যাল মিডিয়াতে আমার জুমার নামাজের অনেক বয়ান আছে আমার এক একটা জুমায় এক একটা সাবজেক্টের উপরে বয়ান আমার এক একটা জুমায় এক একটা বিষয়ের উপরে বয়ান আমার মসজিদের মুসল্লিরা আলহামদুলিল্লাহ জুমার বয়ানে সন্তুষ্ট এবং যথেষ্ট পরিমাণ পয়সা দেয় গত জুমাটা পড়াইছি না কালকে জুমাটা পড়াম একটু তাড়াতাড়ি ওয়াজটা শেষ করতেছি একটু কষ্ট করে আপনারা বসবেন না আর অল্প একটু সময় যদি একটু অল্প একটু সময় বসেন আমার কাছে ভালো লাগবে আমি কথাগুলো বলে শেষ করতে পারবো অল্প একটু সময় বসে আমার বয়ানটা একটু শেষ করে আপনারা জানেন আবার কোনো ঠান্ডা হয়ে যাবেন ভাই ঠিক আছে একটু মোটামুটি ডাকেন ডাকনা মাকনা দিয়ে রাখেন যখন গরম থাকে একটু আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় আমার নবী আমারে বল যে কথা বলতেছিলাম রোগী দেখতে যাবেন রোগীর লাভের জন্য না নিজের লাভের জন্য জোরে কয় না বেটাই কার লাভের জন্য রোগীর কাছে যায় দোয়া চাইবেন রোগীর লাভের জন্য না নিজের লাভের জন্য আমার নবী কয় রোগী কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে জোরে কোন না মারহাবা এ মুসলমান
নবী আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয় চলো তোমাকে নিয়া একটা রোগী দেখতে যাব। আমার নূরের নবী চলে গেলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া। নবী আমার বলেন আমার নবী যার বাড়িতে গেলেন সে হলো মদিনার নিকৃষ্ট নিকৃষ্ট কয়েকটা কাফেরের মধ্যে, নিকৃষ্ট নিকৃষ্ট কয়েকটা ইহুদির মধ্যে একজন ইহুদি। আমার নবী তার বাড়িতে যখন প্রবেশ করে আমি চিন্তাগ্রস্ত হইলাম, আমার নবীজি নিজে নিজে ভাগের কাঁথাতে প্রবেশ করতেছে, মানে নিজে নিজে দুশমনের বাড়িতে প্রবেশ করতেছে। আল্লাহর কসম, মক্কা মদিনার ইহুদিরা নবীরে যদিও দুশমন মনে করত, আমার নবী তাদেরকে দুশমন মনে করতেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এবার জাবের নিয়ে প্রবেশ করলেন। নবী দেখলেন নবীজির দরবারের যে ইহুদিটা, ওই ইহুদিটার ছোট একটা বাচ্চা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ইহুদিকে তাকে একবার, আমার নবীর দিকে তাকায়া তাকায়া আবার তার ছেলের দিকে তাকায় একবার, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ইহুদির বাচ্চারে দেখতে আসলেন? আপনি নবী না, রাহমাতুল লিল আলামিন। ইহুদিদের সাথে আপনার কিসের বন্ধুত্ব? রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই জাবের, এই যে ছোট বাচ্চা দেখতেছো, এই বাচ্চাটা আমি নবীর দরবারে যাইতো লুকায়া লুকায়া, আমি নবী যা বলতাম, আমি নবীর দরবারে সাহাবায়ে কেরামরে যা শিখাইতাম, এই ইহুদির বাচ্চাটা সাহাবায়ে কেরামের মতোই জানে। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আসলেন? আমার নবীজি ছোট বাচ্চার দিকে তাকাইলেন, তাকে বললেন আল্লাহ তাআলা তোমার উপর রহমত দান করুক, তুমি যদি আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত না হইতে চাও তুমি এই মুহূর্তে ঈমান গ্রহণ করো। ছোট বাচ্চা তার আব্বা চেহারার দিকে তাকায় একবার, নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় একবার, তার আব্বার দিকে তাকায় একবার, নবীজির চেহারার দিকে তাকায় একবার। আপনারা বলেন নবীজির চেহারা মুবারকের ভিতরে আল্লাহ তাআলা অদৃশ্যের মুজিজা দান করছে কি করে নাই? নবীজির চেহারা দেখলে ইহুদিরা নবীরে মারতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেন। মারহাবা কোন, আমরা তেমন একজন নবীর উম্মত রে বাবাজিরা বন্ধুরা। ইহুদির বাচ্চাটা যখন তার আব্বার দিকে তিনবার তাকায়, আমার নবীজির চোখের সামনে ইহুদি ডাক দিয়া কয় এ সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা সত্য। সন্তান বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এই মুহূর্তে আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে নবীজির জবান মোবারকে কালিমা পড়েছে। আমার নবী কয় শুধু বাচ্চাটা কালেমা পড়ে নাই, ওই ইহুদিটাও কালেমা পড়েছে। এই বাচ্চা যেমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতি, ইহুদি কালেমা পড়ে ইহুদিটা তেমন ভাবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ কেন গো? বলে বাচ্চাটার জীবনে এমন কোন নেক আমল তো করে নাই, শুধু আপনার জবানে কালেমা পড়েছে, সাথে সাথে ইন্তেকাল করেছে। আমার নবী কয় সে ঈমান আনার আগে আমি নবীর কাছে যে ইলম অর্জন করেছে এই ইলম তার জন্য কোনো কাজে আসে নাই। আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কোরআন নবীর হাদিস শিখার কারণে সে যখন ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে তার ইলমটা তার ঈমানের জন্য, তার জান্নাতের জন্য নাজাতের ফয়সালা হয়ে গেছে। খোদার কসম করে বলি রে বাবা, এই কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাদ্রাসায় যাদের সন্তান, যাদের নাতি, যাদের ভাতিজা, যাদের ভাগিনা এরা পড়ে, আপনি যদি এলেম অর্জন নাও কইরা থাকেন এদের এলেমের কারণে আপনি আমার আল্লাহর কাছে মাপ পাইয়া যাবেন। সন্তানেরা যারা এখানে বসে আছে, অনেকের নাতিরা বসে আছে, আল্লাহর কসম কইরা কইরে দাদা ভাইরা আপনাদের নাতিগুলার দোয়ার বরকতে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। যারা মা বোনেরা শুনছ, হে আমার মা, আমি চাই না গো কালীপুর এলাকার, ফাতাইরা এলাকার, শীতপুর এলাকার, আশেপাশে এলাকার কোনো মা জাহান্নামে যাক। আমি চাই প্রত্যেকটা মা বোন যেন জান্নাতে যায়। মা গো তুমি তোমার একটা সন্তানকে নবীর মাদ্রাসায় পড়ায়ো। তোমার একটা সন্তান যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিখা আল্লাহর দরবারে তোমার ইন্তেকালের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা
একটা বার কান্না কইরা দোয়া করতে পারে গো, আমার আল্লাহ তাআলা তোমার সন্তানটার ওসিলায় তুমি মারে মাফ করে দিবে, তুমি বাবারে মাফ করে দিবে, তুমি দাদারে মাফ করে দিবে, তুমি নানারে মাফ করে দিবে। এবার আপনারা বলেন, এই আল্লাহ তাআলার কোরআন শিকার কারণে যদি আমাদের সন্তান নাতি নাতকুরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আমরা আমাদের সন্তান নাতি নাতকুর আহলে আওলাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করাইতে চাই কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেয়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জোরে বলেন মারহাবা। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, দান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন একটি ছেলে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। হায়রে দূর হবে বিয়াদব শয়তান, থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। হায়রে দূর হবে বিয়াদব শয়তানে, থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান।